আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গর্ভবতী মায়েদের হেপাটাইটিস চিকিৎসা এবং করণীয় পদক্ষেপ কি এবং বাচ্চা জন্মের পর কি কাজ করতে হবে এ বিষয়ে পরামর্শ প্রদান। তো আমরা আসি প্রথমে গর্ভবতী মায়ের হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হলে প্রয়োজনীয় যে প্রথমে যে স্ক্রিনিং টেস্টগুলো করতে হয় সেটা হলো লিভার ফাংশন টেস্ট, এএসজিপিটি, তারপরে এইচবিসিএজি স্ক্রিনিং, এটা পজিটিভ পাওয়া গেলে এইচবিসিএজি কনফার্মেটরি টেস্ট করতে হয়, তারপরে আল্ট্রাসোনোগ্রাম অফ হেপাটোবাইলিয়ারি সিস্টেম করতে হয়, তারপরে হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ লোড বাই পিসিআর পলিমারেজ চেইন রিয়াকশন যেটাকে বলা হয়, হেপাটাইটিস বি ভাইরাস ই অ্যান্টিজেন, হেপাটাইটিস বি ভাইরাস ই অ্যান্টিবডি করতে হয়। এই ক্ষেত্রে যদি হেপাটাইটিস বি ভাইরাস মহিলাদের শরীরে অ্যাক্টিভ না থাকে তাহলে কোনো ওষুধের এই মুহূর্তে প্রয়োজন নাই। 28 সপ্তাহ পর্যন্ত মাকে অপেক্ষা করতে হবে, তারপর আবার হেপাটাইটিস বি সারফেস ডিএনএ করতে হবে এবং এক্ষেত্রে যদি ডিএনএ বেশি থাকে তাহলে মাকে বি ভাইরাসের ওষুধ দিতে হবে এবং তার ডেলিভারির পর 6 সপ্তাহ পর্যন্ত চলবে। হ্যাঁ, কয় সপ্তাহ? 6 সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ ডেলিভারি বাচ্চার বয়স 6 সপ্তাহ পর্যন্ত, 1.5 মাস পর্যন্ত চলবে। এটার উদ্দেশ্য হলো যেন তার অনাগত সন্তানকে সংক্রমিত না করে। এরপর যদি আবার ডিএনএ করার পর যদি দেখা যায় বি ভাইরাস কোনো ক্ষতি করতেছে না তাহলে ওষুধ বন্ধ করে দেওয়া হয়। এক্ষেত্রে গর্ভবতী মাকে সাধারণত 3ভাবে চিকিৎসা করা হয়, অর্থাৎ আগে থেকে মা পজিটিভ এবং ওষুধ খাচ্ছে, অথবা গর্ভাবস্থায় জেস্টেশনাল হেপাটাইটিস ধরা পড়ছে কিন্তু কোনো ক্ষতি করতেছে না এবং অনাগত শিশুর কোনো ক্ষতি শরীরে যেন না যায় সেজন্য ব্যবস্থা নেওয়া। আফটার ডেলিভারি উইদিন 1 আওয়ার, নবজাতকের প্রসবের পরে নবজাতকের 1 ঘন্টার ভিতরে 2 উরুতে আমরা সাধারণত 2টা ইঞ্জেকশন দিব। একটা হলো হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন, একটা হলো হেপাটাইটিস বি ভ্যাকসিন। আর যদি বাচ্চা কোনো প্রতিষ্ঠানে ডেলিভারি না হয়ে বাসা বাড়িতে হয়ে থাকে তাহলে টার্গেট হলো 6 ঘন্টার মধ্যে দেওয়ার জন্য। যদি তা না হয় তাহলে চেষ্টা করতে হবে 24 আওয়ার্সের মধ্যে সেটা এনশিওর করা। পরবর্তীতে বাচ্চা তার ইপিএস শিডিউলে যে টিকাগুলো পাবে সেটা ধারাবাহিকভাবে পাবে। এক্ষেত্রে মা পজিটিভ বা সব ঠিক থাকলে অনেকেই প্রশ্ন করেন যে মা পজিটিভ মায়ের কি নর্মাল ডেলিভারি হবে কি না, বাচ্চা কি বুকের দুধ খাবে কি না। অবশ্যই মায়ের যদি সব কিছু ঠিক থাকে, প্রেশার নর্মাল থাকে, কোনো সিজারিয়ান সেকশানে কোনো সঠিক ইন্ডিকেশান না থাকে, বিশেষ করে প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাব্রেসিও প্লাসেন্টা হতে পারে, তারপর হচ্ছে বাচ্চা দেখা যাচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন যেটাকে বলে গ্রামের বাসায় উল্টো হতে পারে, অথবা কোনো প্রোল্যাপস যদি না হয়, অথবা অ্যাক্লামশিয়া বা প্রি অ্যাক্লামশিয়া এই জাতীয় কোনো সমস্যা না থাকলে অবশ্যই নর্মাল ডেলিভারি হবে। সাধারণত বাচ্চার টিকা কাজ করছে কি না, বাচ্চাকে জন্মের পরে সাধারণত কোনো ব্লাড টেস্টের প্রয়োজন হয় না। সাধারণত বাচ্চার টিকা কাজ করছে কি না সেটা 9 মাস পরে ভ্যাকসিন শিডিউল শেষ হলে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন স্ক্রিনিং করতে হবে এবং অ্যান্টি এইচবিসিজি টাইটার করতে হবে। এটা করে দেখতে হবে যে টিকাটা আদৌ কি কাজ করছে কিনা। এর আগে বাচ্চা সাধারণত কোনো এইচবিসিএজি সংক্রান্ত টেস্টের প্রয়োজন হয় না। মাকে যদি অ্যান্টিভাইরাল দিয়ে ডিএনএ কন্ট্রোল করা যায় তাহলে মা এবং নবজাতকের মধ্যে, মা থেকে নবজাতকের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুব কম থাকে। আর যদি মা থেকে নবজাতকের মধ্যে ভাইরাসটা ছড়িয়ে পড়ে তাহলে 90 থেকে 95% বাচ্চার মধ্যে অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা থাকে। অতএব এর জন্য দরকার সঠিক পরামর্শ এবং স্ক্রিনিং এবং যত যুবক যুবতীর সিদ্ধান্ত এবং একজন হেপাটোলজিস্টের পরামর্শ।